যে ব্যাংক পেমেন্ট করবেন, গরু রাস্তায় আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেব। যদি রাস্তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়, হারায় যায়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তারপরে যাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসি, তাদের উদ্দেশ্য বলি হাতে পায়ে ধরে আপনারা কম দেন না। এতে আমরা কিন্তু আগ্রহ হারাই ফেলছি বাড়িতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 অক্টোবর 2023 কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকে কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে লালন ডেইরি ফার্মে। আর এই লালন ডেইরি ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদীর একদম অরণকুলা হাট সংলগ্ন। লালন ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী, বকনা, সার সব কিছুই সংগ্রহ করে এবং সব কিছু নিয়ে কাজ করে। প্রতি সপ্তাহের মতো আজকে আমরা ছুটে চলে আসছি, দেখব লালন ভাইয়ের নতুন সংগ্রহে কী কী রয়েছে এবং সেগুলোর দাম, জাত, বয়স এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে সে সকল বিষয়ে জানবো। আর দর্শক ভাইরা, আপনারা যেখান থেকেই বকনা, গাভী, সার যাই সংগ্রহ করেন, অবশ্যই সরজমিনে খামারে এসে নিজে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন সরাসরি লালন ভাইয়ের সাথেই কথা বলি। লালন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালোই চলছে। আচ্ছা, আপনাদের তো অনলাইনে মোটামুটি ভালো একটা পরিচিতি আছে, সবাই কিন্তু কম বেশি চিনে। এই আল্লাহ পাকের ইচ্ছা আর কি। এতদিন টিকে থাকা মানে আসলে কতটুকু সততার বিনিময়ে টিকে থাকতে হয় এই জগৎটা, এই অনলাইন জগৎটা, সে আল্লাহ পাক জানে আর নিজেই জানা হবে, জানেন আর কি। প্রতি সপ্তাহে তো নিত্য নতুন ভাবে কালেকশন করেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার কাছে মন্ডিয়ার ফ্লেগবিটাই বেশি থাকে। এবারও মন্ডিয়ার ফ্লেগবি আছে এবং পিওর ব্রিডের ফ্লেগবি বাচ্চা পাবেন এবার। আচ্ছা, একদম পিওর ব্রিডের ফ্ল্যাগবি আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। শুরুতে নতুন দর্শকরা তো ভাই প্রতিনিয়ত আপ ডাউন করে, পুরাতনরা চিনলেও নতুনরা কিন্তু চিনে না, তাদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, একদম হাট সংলগ্ন। এখানে আসে ফোন দিলে আপনি সরজমিন নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আসি ফোন তো দিলে সরজমিন। আসলে বিষয় হলো কি যে আমাদের অত্র এলাকাতে যদি কেউ চিন্তা করে যে এসে আমাদের কাছে পৌঁছাবে, মনে হয় পারবে না। আচ্ছা, এখানে প্রচুর খামার, কে কার মতো, হ্যাঁ, কে সালাম দেওয়ার পাঠিয়ে অনেক আছে, যে সালাম দিয়ে তাদের খামারে অথচ দেখা যায় নিয়ে যাচ্ছে, নিয়ে যায় সারি সেই পর্যন্তই শেষ। আমাদের কাছে হয়তো পৌঁছাবে, এই জন্য যারা বের হবে ফোন দিয়ে বের হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে আসবে। আচ্ছা, কতগুলা আজকে প্রোগ্রামে আমরা দেখাবো? আজকে বেশি দেখাবো না, আজকে মুন্ডি দেখাবো, একটা প্রেগনেন্ট, একটা মুন্ডি, একদম পিওর মুন্ডি হবে, সিংটিং তো নাই? ইন্ডিয়ান পিওর মুন্ডি আমার কাছে। ইন্ডিয়ান আমি বলবো না, নিজে দেখলেই বুঝতে পারবে যে একদম ইন্ডিয়ান পিওর মুন্ডি এবং বীজ দেওয়া আছে। আচ্ছা, আর ফ্লেগবি একটা ছোট্ট একটা বাচ্চা সহ গাভী। হ্যাঁ, বাচ্চা আমরা দেখাই, দেখালে পরে বুঝতে হবে। খুবই ভালো। মোটামুটি চলেন যেহেতু প্রশংসা এত করতেছেন, এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে আমাদের জানান। প্রথমে মোটামুটি ভাই একটা বকনা নিয়ে আসলেন, বকনাই তো বলা যায়। হ্যাঁ, বকনা বলতে কি, এটা বীজ দেওয়া আছে, বকনা হিসাবে বিক্রি করবো। আচ্ছা, মোটামুটি অনেক লম্বা আড়াআড়িতে। অনেক লম্বা মানে কি, যে আমি আজকে সবাক রিকোয়েস্ট করবো যে আজকে দুইটা জিনিস রিকোয়েস্ট করবো। যারা গাভী গরু লালন পালন করার খুব ইচ্ছা, যে একটা ভালো মানের গাভী হয়তো তার খামারে হবে, তো আমি বলবো যে এই গরুটা তারা একদম ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নিক যে এই জাতীয় গরুগুলি নিলে পারে। আর আজকে যে দেখাবো ফ্লেগবি, সেই ফ্লেগবিটা কোন ধরনের ফ্লেগবি নিলে পারে দর্শকরা আসলে এগুলো দর্শক ভাইরা মানে দেখবে যে কোনটার মধ্যে কিরকম পার্সেন্টেজ, কোয়ালিটি কেমন, সকল কিছু যাচাই করবে। এই মুন্ডিটার এখন বয়স হয়েছে কয় মাস? এটার বয়স 14 মাস হয়েছে, এই 23-24 দিন হচ্ছে আর কি বীজ দেওয়া। আচ্ছা, এই 23-24 দিন ভাই, আমি যতটুকু জানি 3 মাসের আগে চেক দেওয়া কিন্তু ওইভাবে সম্ভব না। এইদিকে এখানে চেকের বিষয় আসতেছে না, আসলে বীজ দেওয়াটা আমরা জাস্ট স্মরণ করে দিচ্ছি যে অনেক সময় দেখা যায় যে 4 মাস হয়ে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে আছে, কিন্তু মনে মনে ভাবতেছে কিরাহিটি আসে না। এইটা জাস্ট একটা করা, কাটটাট সব আছে, সব আছে। এটার ভাই আমরা আগে মাথার কোয়ালিটিটা দেখি, সিংয়ের অস্তিত্ব আছে কিনা, এটা আমরা আস্তে আস্তে দেখে নিই। প্রতিনিধিত্ব করতে হলে এটা দায়িত্ব না, আমরা আসি ভাই দর্শক ভাইদের প্রতিনিধিত্ব করতে, এখানে সঠিক জিনিসটা এটা দেখার দরকার আছে। নিজে হাত দিয়ে দেখেন, নিজে হাত দিয়ে। আচ্ছা, দেখি মোটামুটি কোনো সিংয়ের অস্তিত্ব নাই। আচ্ছা, একদম মানে যেটা মুন্ডির বৈশিষ্ট্যগুলো থাকে, একদম পিওর ব্রিডের ইন্ডিয়ান মুন্ডি। এই কারণে বলতেছি যে আমার বাংলাদেশে যাচ্ছে চামড়াগুলি কি পাতলা। আচ্ছা, চামচুটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। মাজার দিকে দেখা যায় মাজাটা কতটা উষার,
আচ্ছা। সবসময় বলি যে একটা গরু মুন্ডি গরু একটু মাথাটা বড় হয়। আর যে লম্বা হয়েছে ভাই, আর একদম পিছনের দিকে পুরোটা একদম স্ট্রেট, একদম সোজা। সত্যি কথা, আসলে প্রশংসার জিনিস হলে তো প্রশংসা করতেই হয়। আচ্ছা, আমি সেক্ষেত্রে- মোটামুটি কোনো ভাই বকনা গাবি যাই হোক প্রশংসা করি না, কিন্তু এটা দেখে মানে প্রশংসা না, বের হয়ে আমি গেল। আসলে আমি ওই প্রশংসনীয় জিনিস কিনি। আমার সবসময় বিশ্বাস করি যে আমি যদি ভালো জিনিস কিনি, রিজিকের মালিক আল্লাহ, লাভ লস ব্যবসায় আছে। একটা ভালো জিনিস যদি কেউ সংগ্রহ করে সেই ক্ষেত্রে আচ্ছা, সে বিক্রি লাভবান নিয়েও হবে। টেনশন করতে হয় না, মানে কোনো কিছু নিয়ে টেনশন সঠিক করতে হয় না। সঠিক সঠিক এটা। আচ্ছা, এমনি বাচ্চাটার কোয়ালিটি কেমন? বার্ডস একটা কোয়ালিটি দেখতে হবে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, যেটা ছোটও না বড়ও না। আচ্ছা, দেখি আমাদের একটু দেখানো লানতলায় কিরকম, আমরা দেখি এই বয়সে কেমন নিচ্ছে দেখি। এই যে মাশাআল্লাহ, মোটামুটি একদম ধরার মতো বাট হয়ে গেছে। ধরার মতো বাট হয়ে গেছে, মানে কি যে আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে অনেক টাকার গাভী এটা হবে। ভবিষ্যতে অনেক টাকার হ্যাঁ, গাভী অনেক হবে। টাকার গাভী আর ভাই এই যে মুন্ডি, ফ্ল্যাগ ভি, তারপর জার্সি, মানে যে জাতগুলা একটু মানে ভালো চলে, ভালো নাম ডাক আছে, সেগুলা হলেই কিন্তু আর গরিব মানুষ কিনতে পারে না ভাই, সাধ্যের বাইরে দাম চলে যায়। আসলে বিষয়টা এরকমই, আমরাও তো গরিব, আমরাও কিনতে পারি না, তবে নিয়ে আসি খুব কষ্ট হয়। হয়তো দেখা যাচ্ছে যে 2-3টা জায়গায় একটা নিয়ে আসি, যাতে একটাই একজনা নিয়ে যায়। আচ্ছা, এটা তো এখানে- মুন্ডি বললেন, এখন গরিব মানুষ কিনতে পারবে তো, সাধ্যের মধ্যে দাম থাকবে তো। সাধ্যের মধ্যেই আমি চেষ্টা করব আর কি। হ্যাঁ, আচ্ছা। মন্ডি আসলে পেটে থেনে হওয়ার পরেই, বা ফ্লেগবি বাচ্চা যেরকম একটা 1.5 লক্ষ টাকা বাচ্চা হওয়ার পরেই পেট থেকে, তেমন মন্ডিরও একটা কদর আছে। আচ্ছা, এটা- মোটামুটি বাজার দরটাও ভালো, চাহিদাটাও ভালো। চাহিদাটাও ভালো। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছে? এটার দাম চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সাশ্রয়ী মনে হয়েছে। সাশ্রয়ী, অনেক আচ্ছা, সাশ্রয়ী আছে। দর্শক ভাইরা দেখলে আর সরজমিনে দেখলে বুঝতে পারবে, কারণ ক্যামেরাতে কেমন এটা যদি দেখতেছে। আসলে এই যে সাদা কালারের হতো, এটা দেখা মানে 1,70,000-80 এইরকম একটা রেট পড়তো আর কি। আচ্ছা, যদি কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, কিন্তু জাত মানে কোনো মূল কমতি নেই। উদ্দেশ্য হলো কি যে দুধের, আচ্ছা। হ্যাঁ দুধের, আর হলো যে এটা কিন্তু একটা জাতে মানে একটা ভালো আচ্ছা, জাতে, ফিউচার অনেক ভালো আছে। অনেক ফিউচার ভালো আছে। আচ্ছা, একটু দরদামের সুযোগ পাবে না? দুধের আমার একটু সুযোগ আছে, আসলে একদমে হয় না। আমি যদি কেনা দাম বলি তারপরেও সুযোগ থাকে। আচ্ছা, আপনি যদি একদম যেটা দিয়ে কিনে নিয়ে আসেন সেটা বললে দিলেও দর্শক ভাইরা একটু হলো দাম বলে যে একদমে কি হয়, আচ্ছা। আসলে হয় যে একটু হাতে রাখি আমরা হালকা। আচ্ছা, এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা আমরা আস্তে আস্তে দেখি। হ্যাঁ। কারণ ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, মোটামুটি এটাও অনেক বড়ই, কিন্তু ওইটার থেকে মানে একটু ছোট, 19-20 হবে, 18-20 হবে না। না, 19 বেশি আছে। এটা এখন 14 মাস, হয়তো 12 থেকে 14 মাসের মধ্যে আছে। আচ্ছা, এটার জাতটা কি? এটা মুন্ডি হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, জাত 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং শিং নাই জন্য মুন্ডি। মুন্ডি আমি সবসময় রিকোয়েস্ট করব যে এই যেহেতু আপনারা প্রতিনিধিত্ব করছেন, একটু চেক দিয়ে আপনারা দেখবেন হাত আচ্ছা, দিয়ে। এটাও আমরা একটু দেখি যে শিংয়ের অস্তিত্ব আছে কিনা। আচ্ছা, মোটামুটি যে আমি একদম দেখতেছি কোনো শিংয়ের অস্তিত্ব বলতে কোনো কিচ্ছু নাই। আচ্ছা, একটুক শিংয়ের কোনো অস্তিত্ব নাই। এটার বয়স বললেন? এটার বয়স হলো 12 থেকে 14 মাসের মধ্যে হবে, হয়তো 13 মাস কিংবা 13.5 মাস এরকম। আচ্ছা, এই বাচ্চাগুলা ভাই কত মাসে হিটে আসে? কত এটা মাসে? মা আসে আসলে মূলত 12 মাসে হয়, কিন্তু মুন্ডিগুলি একটু দেরিতে আসে। মুন্ডিগুলা একটু দেরিতে এরা আসে। 15 মুখে তো অনেক রুচি ভাই, অনেক রুচি, মানে ও মানে খুব ভালো খুব রুচি। সুন্দরভাবে খাচ্ছে। আর আমি যতটুকু জানি ভাই, ভালো বাচ্চাগুলোর চামচুচা অনেক পাতলা হয়। প্রথমটা দেখাইলেন, এটা একটু দেখি। এটাও দেখি আমরা। চামচুচা, এই যে একদম চামচুচা, এই যে টান দিচ্ছেন বলে আসতেছে। আর ওই মোটাগুলি কিন্তু আসবেই না। আচ্ছা, আর অনেকেই ভাই আমি চামচুচার কথা বললে আমার ভিডিওতে অনেকেই দেখি যে ঘাড়ের থেকে টান দেয় ভাই, কিন্তু আপনাকে বলার আগেই একদম পেটের হাড়ের উপর থেকে টান দিচ্ছে। ঘাড়ের এটা যত মোটাই থাকুক একটু হয়, কিন্তু এখানে কেউ টানি ধরতে পারবে না। আচ্ছা, চামচুচা অনেক পাতলা। আচ্ছা, এমনি ওয়ালান তোলার কোয়ালিটি, বাচ্চাটার কোয়ালিটি একটু দেখি আমরা, একটু দেখান। কোয়ালিটিও আছে, খুবই স্বাদ নাই যে। আচ্ছা, কালার তো ভাই প্রথমটার থেকে এটা মোটামুটি অনেক সুন্দর, মানে সাদার কমিউনিকেশনটা বেশি। ওটা হলো ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান। বিষয় হলো কি যে কালার বিভিন্ন রকমের হতে পারে, ওটা একটু পার্সেন্টেজ কি সত্যি ওই যে আগেরটা একটু বেশি আছে। আমি যেটা আমার ব্যবসার কাছে বলতেছি না। আচ্ছা, মানে মোটামুটি আপনার অভিজ্ঞতা থেকে কিন্তু যেটা মুন্ডি মনে হয়েছে। দুটাই মুন্ডি আর কি, এটা হলো মুন্ডি একদম পিওর মুন্ডি। হ্যাঁ, এটা পিওর মুন্ডি। আচ্ছা, হয়তো এগুলো সংগ্রহ যদি হয়তো দেখা যাচ্ছে ফার্স্ট লিটারেশন 18-20 লিটার হয়, ওটা হয়তো দেখা যাচ্ছে যে 25-এর কাছাকাছি চলে যাবে। আচ্ছা, আর ওটা তো ভাই অনেক বিগ সাইজ হবে, মানে এখনই যে গঠন, এগুলো সরজমিনে দেখলে এখানে বুঝবে। বয়স অনুযায়ী এখনো এর বয়সটা হয়নি, ওটা বীজ দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, এই বাচ্চাগুলো ভাই সংগ্রহ করেন কোথা থেকে? আমরা এটা বলার দরকার না, এটা আসলে বিভিন্ন জায়গায় আপনার কাছ থেকেও নিতে পারি। আচ্ছা, আপনারা মানে অনেক খোঁজ খবর করে যেখানে মিলে সেখান থেকে সেখান সংগ্রহ থেকে করেন। আমরা সংগ্রহ আচ্ছা, করি। এটার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। জি। আচ্ছা, মোটামুটি দামের রেঞ্জ প্রত্যেকটারই ঠিক আছে, একটু আলোচনার সুযোগ হ্যাঁ, পাবে। একটু সুযোগ আছে। আচ্ছা, চলেন এর পরেরটা আমরা আস্তে আস্তে দর্শক ভাইদের হ্যাঁ, দেখাই। চলেন যাই। ভাই, এটা কি নিয়ে আসলেন ভাই? এটা তো ভাই শরীর স্বাস্থ্য অনেক হিষ্টপুষ্ট আর কি। এটার গুণাগুণ, এই গরুগুলি মূলত
সুইজারল্যান্ডের কিন্তু। আচ্ছা, আমরা এরকম নেটে গুগলে যা সার্চ দিলেও এরকম বাচ্চা দেখা যায় ভাই? একদম হুবহু বাচ্চা, কিন্তু এটা যদি একটু কেউ ব্যতিক্রম দেখাতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া খুবই দর্শনদারি একটা বাচ্চা, মানে এগুলা দর্শক বারা সরজমিনে না দেখলে বুঝবেন আর ক্যামেরাতে কেমন সুন্দরী দেখাচ্ছে। না, এই বাচ্চার কিন্তু অনেক গুণ আছে। এটা ট্রিপল পারপাসের একটা গরু। প্রথম কথা হলো যে মাংস যেমন হয়, জি জি। দুধও সেই রকম হয়, আবার দেখা যে কোনো পরিবেশে কিন্তু খুব আর কি মানানসই। আচ্ছা, মোটামুটি অনেকগুলা ফ্যাসিলিটি আছে এক বাচ্চায়। অনেক, এক বাচ্চাতে অনেক। কেমন যে এখন যে রোগ প্রতিরোধ বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সঙ্গে অনায়াসে কিন্তু এটার রোগ বালাই হয় না। ছেটেল মোটামুটি জন্মের থেকে এখানে ছেটেল হয়ে যায়। হ্যাঁ, ছেটেল। এটার ভাই মানে বয়স কত? কারণ এটা হলো সুইজারল্যান্ডে কিন্তু তো হাল চাষ, মানে নাঙল দিয়ে যে ভুঁইতে জমি টমে আবাদ করতো না, জি, জি। এই খাতে কিন্তু এই গরুগুলি ব্যবহার করা হতো। আচ্ছা, মোটামুটি দেখা গেল যে এদিক থেকে সেটেল হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, এইগুলি এদিক দিয়ে সেটেল হয়ে যাচ্ছে। তারপর এর আরেকটা গুণ আছে, এর কিন্তু এই বড় যখন হয় এটা আপনার হলো মাংস যেমন হয়, আবার দুধ কিন্তু প্রায় 30 লিটারের নিচে নামে না প্রথমেই। মোটামুটি দুধ মাংস সকল দিক থেকে অনেক ভালো। দিয়েই এবং 11টা বাচ্চাও হয়। আচ্ছা, এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স আনুমানিক মাস 3 হবে আর কি। 3 মাসের মতো হয়েছে আর কি। এই যে খাওয়া দাওয়া সবকিছু কিন্তু একদম মোটামুটি যে আমরা ভুসি খাচ্ছে দেখাচ্ছি, এটা কি ভাই এখনো কি দুধ খায় 3 মাসে? হ্যাঁ, এখনো দুধ খায় বলতে কি যে হ্যাঁ দুধ খায়, এখনো দুধ খায়। এবং আমি একে কিন্তু আমার একটা গাভী আছে, যে এই গাভীর যে সেই গাভীটার একদম মানে ছেড়ে দিয়েই খাওয়ানো হয় আর কি দুধ আচ্ছা, সারাটা দিন। বোঝাই যাচ্ছে যে শরীরে কোনো কমতি নাই ভাই। না, কোনো কমতি নাই। এর মাথায় একটা গরু ফ্লেগবির যে বৈশিষ্ট্য থাকে সেইগুলি, মুখটা সাদা থাকে। আপনি আমাদের একটু ভালো করে দেখান মাথার দিকটা। এটা মাথার দিকটা দেখো একটু ভালো। মানে এগুলো তো অনেক রেয়ার, মানে মিলতে চায় না। মিলতে চায় না মানে এরকম পাওয়া যায় না, এরকম পাওয়া যায় না। এক কথা কি যে এগুলি কেউ সেলও বিক্রিও করতে চায় না। তো আচ্ছা, যে মানে পাই সে শখ করে রেখে দেওয়ারই চেষ্টা করে। আমিও শখ করে রাখছি আর কি। আমি চিন্তা ভাবনা করছি যে হয়তো যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ না করুক, গরু তো আসলে আমাদের বিপদ আপদের বন্ধু, তো এটা আমার বিক্রি করার অত ইচ্ছা নাই। যদি 1 বছর পর মধ্যে কিংবা কখনো যদি বিপদ আপদে পড়ি, সেই ক্ষেত্রে হয়তো বিক্রি করা লাগতে পারে। তাছাড়া মোটামুটি আপনি তো ভাই রানিং ব্যবসা, মানে রানিং ব্যবসা হলেও আমার এই গরুটা আমি ফ্লেগবির আমদানিকারক এই অনলাইন জগতে, তো উদ্বোধক। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফ্লেগবিটা অনেক দীর্ঘদিন কিন্তু পাইনি। আচ্ছা তো যখন এটা আবার পাইছি, আমি আবার কিন্তু আমার প্রতিবেদনে উত্থাপন করছি। আচ্ছা, এখন বহু রকমের হয়তো মুখ সাদা পাইলে আমরা দেখা যাচ্ছে যে অনেকে অনেক রকমের জাত বলে, অরিজিনাল ফ্ল্যাগ ভিটা আসলে কারোর কাছে ওইভাবে মিলে না। মিলে না, এখন এটা 100-100 মিলে না। আল্লাহর রহমতে এটাও 100-100। আচ্ছা, ভবিষ্যতে অনেক বড় গাভী হবে। অনেক বড় গাভী হবে। আচ্ছা, এটা বললেন এখনো মানে দুধ খায় আর কি। এই যে এর গাভীটা আছে। আচ্ছা, ওর মাটাকে নিয়ে আসেন, আমরা মাটাকে দেখানোর। এই যে মাটা এটা আছে, পাশেই আছে আর কি। ভাই এই যে হচ্ছে এটার মা নিয়ে আসলেন। হ্যাঁ হ্যাঁ, এটা মা একটা জার্সি গাভী। মাটাও তো অনেক সুন্দর ভাই। 4 লিটার করে দুধ হচ্ছে। 4 লিটার দুধ হচ্ছে, এটা কি হ্যাঁ। বাচ্চা খাওয়ানোর পরে? বাচ্চা সহ আর কি। আমি একদিন টেস্ট করছিলাম, তো 4 লিটার হচ্ছে, হয়তো 1 কেজি রাখি, আর 3 লিটারই সারাদিনে খাওয়াচ্ছি আর কি। বাচ্চাকে খাওয়াই দেন? প্রয়োজনে যদি হয় আমার 4 লিটারই খাওয়াতে হবে আর কি। আচ্ছা, বাচ্চার দিকে মানে দুধের দিকে কোনো না, দুধ আমার দরকার নাই। আমার বাচ্চাটা হলো সবসময়, তো সেই লক্ষ্যে যদি এই গরুটা কেউ নেয়, বাচ্চা সহ গাভী নিতে হবে, তাছাড়া সিঙ্গেলে বিক্রি করবো না। সিঙ্গেলে বিক্রি করবেন না? না, আমি বাচ্চাকে আর কষ্ট দিতে চাইনি। মাও যেরকম সুন্দর বাচ্চা। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? এটা দাঁত হলো 2 দাঁত, 4 দাঁত। 4 দাঁত গাভীটা? হ্যাঁ, দ্বিতীয় বিয়ানের এটা। এটা দ্বিতীয় বিয়ানে বাচ্চা দিছে আর কি? হ্যাঁ, বাচ্চা দিছে। আচ্ছা, এখন ভাই এটার গাভী বাচ্চা সহ মানে কত টাকা? এটা হাইট থাকবে, এটা আসলে আমরা আপনার জিনিস ভাই 10 লাখ হলেও দাম বলে দেন ভাই, নাহলে আপনার ব্যবসায়িক একটা বদনাম তৈরি হবে। না, এটা আসলে আমরা কি, এটা একটা সমস্যা। আসলে আমরা যা মনে করি তা কিন্তু না। অনেকেই- বিষয়টা হলো কি যে আমরা যেখান থেকে সংগ্রহ করি, আসলে আমরা টাকার দিকে তাকাই না, কিন্তু একটা জিনিস শখ করেই কিনা হয়। এই গরুটা সত্য কোনো দরকার ছিল না। আমি কিন্তু গাভী এই ধরনের কোনো, আমার যদি সত্যি যে জার্সি গরুগুলি মানে দুধ খাওয়ার জন্য যে আমার নিতে হবে এখন তা না, আমি জাস্ট এই শখ করে নিচ্ছি, এই শুধু বাচ্চার জন্য। কিন্তু ভাই একটা জিনিস, আপনার জিনিস 10 লাখ হলেও দাম বলে দেন, কারণ আমার চ্যানেলে অনেকেই এরকম বাজে মন্তব্য করে। না, মন্তব্য আসলে তাদেরকে আমি উদ্দেশ্য বলি, মন্তব্য করা এই জন্য ঠিক কিনা আমি জানি না। কারণ আমরা যখন এক জায়গায় বিক্রি করব কিংবা আমরা এক জায়গায় থেকে কিনি, আমরা কিন্তু যখন কিনি তারা কিন্তু আমার প্রতিবেদনগুলো দেখছে। তো দেখা যাচ্ছে কি যে আমরা কমে আমরা কীভাবে বিক্রি করি গরু, হয়তো 4টা গরু দেখালাম, 5টা 3টা তো আমরা দেখা যাচ্ছে 15,000 লাভ করলাম, এটা আমি 5,000 লসও বিক্রি করতে পারি। কথা বুঝেন? কিন্তু বিষয় হলো সেটা না। আমরা যেখান থেকে কিনে আনি সেও প্রতিবেদনে দেখলাম, তার কাছ থেকে হয়তো দেখা যাচ্ছে 20,000 দিয়ে কিনলাম একটা গরু, আর সেখানে আমি 25,000 টাকা হয়তো দাম চাইলাম। সেই হয়তো আশ্চর্য বিক্রি 25,000 চাচ্ছে কিছু। মেন উদ্দেশ্য তো আমাদের এই রকম যে তখন তারা হয় কমাবে, না হলে বাড়াবে।
আবার দেখা যাচ্ছে যে এক একজন এক এক রকমের। তো আমার কাছে এটা সেবমূলক পাবে, আমার অত বিক্রির এটা উদ্দেশ্য না আসলে। যদি কেউ নাই তাকে একটা মূল্যায়ন করে, আমি ওটা শখ করে নিয়েছি, টাকা দিয়ে আর কি কিনতে হয়েছে। তো এটা গাভী বাচ্চা সহ দাম কত টাকা চাচ্ছেন? দুইটাই তো একদম আনকমন। এটা জার্সি, এটা ফ্লেগবি। তো আসলে বিষয়টা আসলে কি, এটার আমি একটু হাইড করে রাখবো আর কি। আচ্ছা, দাম বলবেন না? না, এটা দাম বলবো না, আমার বিক্রির অতই না, আমার শখ করি, আমার কেনা এটা অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে। আচ্ছা, আনকমন একটু দাম বেশি পড়বে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ভাই হাইড করে রাখলে দর্শক ভাইরা অনেক বাজে মন্তব্য করবে, আপনার ব্যবসায়িক একটা বদনাম তৈরি হতে পারে। তাহলে যদি কেউ মন্তব্য করে আমি তাদের কাছে বিক্রি করব না, যদি কেউ কিনতে চায় সে জিজ্ঞেস করবে এক কথা। আচ্ছা, আপনি মানে বিক্রি করবেন কিন্তু একদম মানে যে ফোন দিবে শুধু তার কাছে ওইভাবে? শুধু তার কাছে ওইভাবে। আচ্ছা, এখানে বিক্রির উদ্দেশ্য আর কি ওইভাবে না, যদি কেউ নিতে চায় তাহলে তাকে একটা মূল্যায়ন আর কি করতে হবে। আমি মূল্যায়ন করে দেখাইছি আজকে মোটামুটি সবগুলাই ছিল আনকমন, মুন্ডি সহ এবং এই গাভী ফ্ল্যাগভি সহ বাচ্চা সহ সবকিছু মোটামুটি আনকমনের চমকই ছিল। আচ্ছা, একটা গাভী আর বকনাতে আমি সুযোগ দিয়ে দিলাম ভাই। তো ভাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন। 01773326275, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। আচ্ছা, অনলাইনে যে মাধ্যমগুলোতে যোগাযোগ করা যায় সকল মাধ্যম এগুলাতে আছে? সকল মাধ্যমে যে কোনো সময় ফোন দিলে দর্শক ভাইরা পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে? আমার কাছে প্রবাসী আর নেই, আমার বাংলা আনাচে কোনাচে নাই, আমার কাছে সবাই সমান। আমি বিক্রি করব গরু, তারা কিনবে, এই সুবাদে আমরা যেহেতু বিজনেস করি, আমাদের কাউকেই ঠকানোর ইচ্ছা নাই। সর্বপ্রথম বলি, বায়না করার আগে 10 বার ভাববেন, বায়না করে গরু না নিলে গরু টাকা ফেরত পাবেন না। দ্বিতীয় কথা হলো কি যে ব্যাংক পেমেন্ট করবেন, গরু রাস্তায় আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দেবো। যদি রাস্তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়, হারায় যায়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি যাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসি, তাদের উদ্দেশ্য বলি যে হাতে পায়ে ধরে আপনারা কম দেন না। এতে আমার কিন্তু আগ্রহ হারাই ফেলছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই যে আজকে কথার দুইটা কিন্তু বললাম যে ব্যাংক পেমেন্ট করবেন, টাকা গরু পৌঁছাই দেবো। আচ্ছা, এই ফ্যাসিলিটিটা কি থাকবে, যে মানে এই সুযোগটা থাকবে যে একদম বাড়ি পর্যন্ত আজকে পৌঁছাই দেওয়ার? আজকে আসলে পৌঁছা দিয়ে আমরা তো আসলে আতঙ্কে আছি। আচ্ছা, সত্য কথা বলতে কি, একটা জিনিসে পাবলিকের 2000 কম না, আমরা রাস্তায় অনেক সময় ছিনতাইয়ের মুখোমুখি হচ্ছে। আচ্ছা, এই রিস্কটা কিন্তু আপনি যেরকম রিস্ক পাচ্ছেন যে কিনে নিয়ে যাবে, তারও কিন্তু সেম রিস্কটা থাকে। সেম রিস্কটা তার থাকলে আমরা কিন্তু বলতেছি, আমি এই যে বলে দিচ্ছি যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার গরু হারাই গেলে আমরা গরু খুঁজবো। হয়তো আমার কিছু টাকা ইনভেস্ট হবে, খরচ হবে, কিন্তু টাকা হারা গেলে কিন্তু আমি পাচ্ছি না। তো গরু যদি আপনার হারায় যায়, আমরা 1.5 ঘন্টার মধ্যে আপনার টাকা পেমেন্ট করে দিয়ে আমরা শুধু যেটা আল্লাহর রহমতে 24 ঘন্টা আমাদের এখানে পরিবহন ব্যবস্থা আছে, এতে কোনো সমস্যা নেই। আর এই ব্যাংকের সুবিধা সকল দিক থেকে মোটামুটি প্রতিটা ব্যাংক আছে, A to Z ব্যাংক আছে আল্লাহর রহমতে, ঈশ্বরদী থানাধীন। নিশ্চিন্তে তারা সবসময় বলে যে আপনার ভাই আপনার প্রতিবেদনটা এই জন্যই ভালো লাগে, মানে সকল ফ্যাসিলিটি আছে একদম। মনে করেন যে নিজে পৌঁছায় দেওয়ার অঙ্গীকারও করেন, যে টাকা পেমেন্ট করে দিলে নিজেই পৌঁছায় দেবেন। দিছি, এক সময় দিছি, কিন্তু এখন কিছুটা আসলে আমরা টাকা আনতে গেলে অনেকে এখন কেমন যেন ভাবে বুঝতে পারে, যেই কারণে রাস্তায় অনেক সময় ছিনতাইয়ের খারাপ মানুষ তো আছে, রাস্তায় টাকাটা তারা গাড়ি ঠেকাই ছুরিকাঘাত করি, অনেক সময় টাকাগুলো আমাদের হারাই যাচ্ছে জানি। সেই ক্ষেত্রে আমরা একটু ঝামেলাটা হচ্ছে, আগে এই জিনিসটা ছিল না। তো এখন এই ঝামেলাটা যেহেতু হচ্ছে, সেহেতু আপনারা ব্যাংক পেমেন্ট করবেন। আমরা নিজ দায়িত্বে গরু হারাই গেলে 1-1.5 ঘন্টার মধ্যে গরু যদি হারাই যায়, আপনারা 1.5 ঘন্টার মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আবার জমা হয়ে যাবে। এদিক থেকে নিশ্চয়তা আছে, টাকার দিক থেকে আমি লালন বলতেছি, কারণ আমাদের যেহেতু আপনারা দীর্ঘ 5-6 বছর ধরে এর সঙ্গে জড়িত আছি। অসততা আল্লাহর রহমতে অবলম্বন করিনি, আর করলে মনে হয় এতদিন টিকে থাকতে পারতাম না। এইভাবে সৎভাবে সৎ নিয়তে ব্যবসা করে যাবেন। প্রতিশ্রুতি দিচ্ছি, শ্রুতিবদ্ধ, আল্লাহর রহমতে বলবৎ থাকবে। অনেক দোয়া রইল, শুভকামনা রইল আপনার খামারের জন্য। অনেক মূল্যবান কিছু কথাও বলছেন, সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।